আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় যা খুশি তা লেখে, ঠিক না? হ্যাঁ, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় আজকে নিজের জীবনটাকে যেমন খুশি তেমন কাটাইতে পারতেছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলা যাবে। কণ্ঠনালীতে রু আসতে দেরি, সীমারেখায় পা দিতে দেরি, আল্লাহ থাবা মেরা উঠাইতে দেরি করবে না। কোরআন এটাই বলে আখাজনাহু বাগতাতান, তোমাকে ছো মেরা উঠায় নিব। আমি যদি আল্লাহকে বলি সারা দুনিয়ার টেকনোলজি দ্বারা আমি প্রতিরোধ করব, আল্লাহ বলে গড়তে পারো, ওয়ালাউফি বুরুজি মুশাইয়্যিদা, সমস্ত টেকনোলজি জায়গাটা জায়গায় থাকবে, চলমানও থাকবে, চলমানও থাকবে, সবকিছু ঠিক থাকবে, কিন্তু আমরা উঠাবো কোনো টেকনোলজি খবরই পাবে না আমরা আসলাম কখন আর উঠায় নিলাম কখন। বিদায় সত্য এটাই, চলে যেতে হবে। ছোট জীবনটা দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, এই দেহটাও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ রাজি করা ব্যতীত নাই জীবনটা ভরবে কোনোদিন, আর শূন্যতা কোনোদিন ভরবে না। সিলেটের প্রবাদ বাক্যই আপনাদেরকে শোনাইতেছি, বলে আইলা তো আইলা হগলতের বাদে আইলা। আমিও তো আসলাম, সবাই শেষে আসলাম, সময় অনুমতি দেয় না, নাইলে একটা একটা করে আমাদের সমাজের অবস্থা দেখানো যায়। বিদায় আসেন আজকের এই সোভানি ঘাটের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করি, আজকে প্রতিজ্ঞা করে উঠি যে আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন, বয়সের এই সীমানায় যা কিছু আমাকে দিয়েছেন, সম্পর্ক বলেন আর ব্যক্তিত্ব বলেন আর অস্তিত্ব বলেন আর বয়স বলেন, সবকিছু আল্লাহকে পাওয়ার জন্য দিয়েছেন। এই জন্য একটা কথা বলবো, সবকিছু করলেও আমাদের উচিত না আল্লাহকে নারাজ করা। আল্লাহকে কি করা? আল্লাহকে। তুর্কির এই অঘটন ঘটার পরে, বিপর্যয় হওয়ার পরে, আজকে কিন্তু প্রতিদিনই আমাদের দেশে টকশোতে আসতেছে, খবরের পাতায় ভেসে আসতেছে যে বাংলাদেশে নাকি 9 নম্বর ভূমিকম্প হবে, আর সর্বপ্রথম টার্গেট সিলেট, তারপরে চিটাগাং, তারপরে ঢাকা। ডেলি শুনতেছি, ডেলি পেপারে দেখতেছি, খবরে দেখতেছি, ডেলি কেউ না কেউ বিশেষজ্ঞ বলতেছেন, বিশেষজ্ঞ বলতেছেন। কিন্তু আমি এটা অবশ্যই বলবো, আসেন আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যা করি আর না করি আল্লাহকে নারাজ করব না। আল্লাহকে 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 দুটা কাজ আজকে আমরা করব, এখান থেকে প্রতিজ্ঞা করে উঠব। একটা তো হলো যে আল্লাহকে আমরা অহেতুক নারাজ করব না। অহেতুক বোঝেন? কিছু তো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমরা করতেই আছি, কিন্তু আমি বৈধতা দিতেছি না, আমি বৈধতা দিতেছি না। কিন্তু হয়তো আল্লাহ এই দেশের মাটির সাথে খুব ভালোবাসা রাখেন বিদায় আল্লাহ অতীত থেকে এটাকে মাইনা আসতেছেন, সয়া যাইতেছেন, আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাইতেছেন না। শতবার বাংলাদেশ হেললেও কোনো বিপর্যয় আজ পর্যন্ত আল্লাহ ঘটান নাই, ঠিক না? বুঝা গেল আল্লাহ আমাদের মাটির সাথে একটা ভালোবাসা আছে মনে হয়। আর এটাও কেন জানেন? জানি না আপনারা মানবেন কি মানবেন না, বাংলাদেশে 30,000-এর উপরে হেফজোখানা আছে, যেমন সোবহানীঘাটও একটা হেফজোখানা আছে, প্রত্যেক মাদ্রাসায় আছে, আবার পৃথকভাবে আছে, সব মিলায়া 30,000-এর উপরে হেফজোখানা, লগভগ 3 লক্ষের মতো মসজিদ, মার্কাজ হক্কানি পীরের খানকা,
লক্ষ লক্ষ হক্কানি উলামায়ে কেরাম, দাড়ি, টুপি, জুব্বা, পর্দা নিশিন, প্রত্যেক যেই কোনো ইউনিভার্সিটিতে যান, কলেজে যান, যেই কোনো অফিস আদালতে যান, আলহামদুলিল্লাহ 2-4 জন এরকম পাবেন যারা আল্লাহর ভয়ে নিজেকে গুটায় রাখছে। আল্লাহর ভয়ে নিজেকে, মনে হয় বুঝাইতে পারি না, আল্লাহর ভয়ে নিজেকে গুটায় রাখছে। সর্ব জায়গায় এরকম ব্যক্তিত্ব থাকার কারণে আমাদের দেশটা একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা লেপটানো আছে। বল মাইরা যেরকম দেওয়াল ছিদ্র করা যায় না, বল হয়তো পিছে যায়, নাইলে ডাইনে যায়, বামে যায়। আমার মনে হয় এই পর্যন্ত কোনো দুর্যোগ বাংলাদেশকে, কোনো দুর্যোগ, বাংলাদেশে দুর্যোগ বহুত আসছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটাইতে পারে নাই। আমার মনে হয় ওই আধ্যাত্মিক সুরক্ষার চাদরটা এরকমই একটা দেওয়ালের মতো, এই লাল সবুজের একটা ছোট পরিধিকে লেপটায় রাখছে। আমার বিশ্বাস, প্রমাণও দেওয়া যায়। 2020-এ কিন্তু করোনায় বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটাইতে পারে নাই। 7.8 ভূমিকম্প বিপর্যয় ঘটাইতে পারে নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটাইতে পারে নাই। শতবার ভূমিকম্প আসছে, গত ডিসেম্বরও 6.1 ভূমিকম্প আসছে, অথচ 5.6 ইন্দোনেশিয়ার সুমাত্রায় জমিনের সাথে সব মিশায়া চলে গেছে। কিন্তু 6.1 ভূমিকম্প বাংলাদেশে আসছে, কিন্তু বাংলাদেশের 90% মানুষই, বরং বলা যাবে 95% মানুষই এটার খবরই জানে নাই। কেননা ফজরের সময় নামাজ পড়তে যারা উঠছেন তাদের পার্সেন্টেজ 1% হবে মনে হয়। 99% মানুষই জানে না যে ভূমিকম্প আসছে। শুধু ওরা জানে যারা ফজরের সময় নামাজের জন্য উঠছে, শুধু ওরা জানে যে জমিন কাঁপতেছিল। আর ঘুমের থেকে উঠার পরে মনে হয় আমাদের মিডিয়াও জানছে যে ভূমিকম্প হয়ে গেছে, কেননা হেক্টর তো উঠা গেছে। আমেরিকার যারা এই সংস্থা, ওদের কাছে তো উঠা গেছে, মনে হয় ওইটা দেখেই আমরা মিডিয়া ছেড়া দিছি। কিন্তু ওই সময় তো উঠার কথা না, ওই সময় তো উঠার কথা ওই ব্যক্তির যে ফজরের নামাজের জন্য ওঠে, ছাড়া তো কারো উঠার কথা না। 6.1 ভূমিকম্প যখন ছিল, তা আমাদের দেশটা সুরক্ষিত শুধু আল্লাহর এক ভালোবাসা আমাদের সাথে থাকার কারণে। এই দেশের সাথে ভালোবাসা আছে বিধায় আমি দুটা কথা আপনাদেরকে বলবো। অহেতুক আল্লাহকে আমরা নারাজ করব না। অহেতুক নারাজ বোঝেন? অহেতুক নারাজ বোঝেন? যেটা মুসলমানের করণীয় না, করণীয় ছিল করেন নাই, এটা হয়তো মানা যাবে, কিন্তু যেটা মুসলমানের করণীয় না, খোদার কসম, যেটা মুসলমানের জন্য আল্লাহ নির্ধারণ করেন নাই, এই উম্মতের জন্য যেটা নির্ধারণ করেন নাই, ওই উম্মত, যে উম্মতের জন্য প্রথম দিন থেকে নিয়া মৃত্যু লগ্ন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি শুকান নাই। বেশি খেলেন না, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় বেশি খেলেন না, কেননা এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানির উম্মত। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আপনি ওই পড়া পড়েন নাই, ওই বিদ্যার দিকে পা বাড়ান নাই, ওটা নিয়ে কোনোদিন পাবেন নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আপনি চিনেন না। ওলামা মানবে কি মানবে না আমি জানি না, কিন্তু আমার মন চায় আজকে সোবানীঘাটে বলে দিই, ওলামা মানবে কি মানবে না আমি জানি না, হয়তো নাও মানতে পারে। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া আল্লাহ নিজের সবকিছুকে ছেড়া দিয়া বলছেন, ওই তুতিউহু তাহতাদু,
আমারটা লাগবে না, আমার বন্ধুর গোলাম হ, আমি হেদায়েতের মালা গলায় পড়ায় দিব। আমারটা লাগবে না, আমারটা লাগবে না, আমার বন্ধুরটা কইরা দে, আমি হেদায়েতের মালা পড়ায় দিব। মান আতা আর রাসূল ফাকাত আতা আল্লাহ। আমাকে মানতে হবে না, বন্ধুকে মান। আমারটা বাদ দিয়া দিলাম, আমার বন্ধুর গোলাম হ, আমার মানা আমি মাইনা নিব, আমাকেও মানুষ মাইনা নিব। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না? উনি কে? কে? আমরা ওনাকে নিয়ে ঘাটি না, গবেষণা করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যিনি প্রথম দিন থেকে চোখের পানি, ভাবতে গেলে মনে হয় যে দৃশ্য চোখে ভাসে। মুদ্দাসসির যখন নাজেল হয় প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, দ্বিতীয় ওহী ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, উঠো। যখন আয়েশা দেখতেছেন আম্মাজান কম্বলের বাহিরে বাচ্চার মতো কাঁদতেছে, বলতেছে দাসসারতুকা আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখা গেলাম, বাহিরে কেন? আপনাকে তো ঘুমে রেখা গেলাম, বাচ্চার মতো কাঁদেন কেন? তো বলছে ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে কুম ফাআনযির, উঠো, এই জ্বর কম্বলে যাবে না। এই জ্বর তো ওই সময় যাবে যে সময় তুমি আল্লাহকে পরিচিত করবে মানুষের সামনে, উম্মতকে জান্নাতের রাস্তা দেখাবে, উম্মতকে আল্লাহ চিনাবে। তো কাঁদতেছিলেন আর বলতেছিলেন খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, কে আমার একের কথা মানবে, কে এক আল্লাহর কথা মানবে? যেই সমাজ বলে, সেই সমাজ বলে আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহদা ইন্না হাযা লাশাইউন উজাব, 360 আমাদের প্রয়োজন মিটাইতে পারে না, এক আল্লাহ আমাদের প্রয়োজন কি করে মিটাবে? কে আমার কথা মানবে? কিতাবে লেখা নাই, কিন্তু পরের শব্দ আমাকে বুঝায়। আম্মা জান মনে হয় উঠাইছিলেন, বুকে লাগায়া, স্বামী স্ত্রীর ব্যাপার ছিল, বুকে লাগায়া মনে হয় চোখের পানি ছেড়া বলতেছিলেন আনতা আউয়ালা দাঈ ওয়া আনতা আউয়ালা দাঈ ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি সর্বপ্রথম দাওয়াত দেনেওয়ালা, আমি সর্বপ্রথম কবুল করনে ওয়ালি। কেউ মানুক আর না মানুক আমাকে বলেন, আমি তো মানবো। কাঁদেন তো কাঁদেন কেন? যার প্রথম দিনে চোখে পানি, মৃত্যু লগ্ন পর্যন্ত চোখে পানি, যখন দুনিয়ার থেকে বিদায় নেন তখন আমাদের জন্য চোখের পানি। সিলেটের মানুষ, আমার জাতি একটা ইউনিয়ন কাউন্সিল চেয়ার, একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। আমার জাতির প্রত্যেকটা মানুষের মন মানসিকতা বর্তমানে বেশিরভাগের এরকম, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। আপনি চিনেন না মাকামে মাহমুদ কাকে বলে? চিনেন মাকামে মাহমুদ? যার উপরে একটা চেয়ার আছে, কুরসিউর রহমান, আল্লাহর কুরসি, আর কোন চেয়ার নেই। আল্লাহর চেয়ারের নিচে একটা চেয়ার আছে, তৃতীয় কোনো চেয়ার নাই, সেটা হলো মাকামে মাহমুদ। কিয়ামতের দিন আল্লাহর পাশেই লাগাবে। আমাদের নবীজি সর্বপ্রথম দুনিয়ার বুকে উঠবে, এর আগে কেউ উঠবে না। নিয়ে যাওয়া হবে চেয়ারের কাছে, আল্লাহ বলবে বসেন বন্ধু, কিন্তু আমাদের নবীজি বলবে বসবো না। জিজ্ঞাসা করবে কেন বসবেন না? আপনার উম্মত তো একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল, এত বড় চেয়ার তারপরে বসবেন না? তো জবাব দিবে আমি ওয়াদা দিয়ে আসছি উম্মতকে, মাওঈদুকুমুল হাউদ, হাউদে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আমি তো এখনই ছুটে যাব হাউজে কাউসারে, কেননা উম্মত উঠবে, পিপাসিত উম্মত আসবে, আমি ওয়াদা দিছি ওইখানে সাক্ষাৎ করার জন্য। আমি নিজের হাতে উম্মতকে পানি পান করাবো, আর প্রত্যেককে চিৎকার দিয়ে বলবো লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। আমি চেয়ারে বসলে উম্মতকে পানিকে পান করাবে, আমার ওয়াদা কিভাবে পুরা হবে? চেয়ারের জায়গায় থাকুক, আমি বসবো না, বসবো না, বসবো না। এটাও বলবে না যে আমি পানি খাওয়ায় চলে আসবো আবার বসার জন্য। বলছে না না না, পানি খাওয়ানোর পরে আমি ছুটে যাব মিজানের কাছে। কেন বন্ধু? আপনি এক গাদা প্রতিশ্রুতি দিছেন আমাকে,
ওগুলাকে বাস্তবায়ন করব তো করব কোথায়? মিজানের কাছে যায় বাস্তবায়ন করব। যখন দেখবো উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, তখনই হাত উঠায় চাইতে থাকবো। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি পাল্লা না ঝুঁকাবেন, আপনি না বলছেন সালতো তা, আমাকে চাইলে আমি চাইলে দিবেন, তো আমি চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকে। দ্বিতীয় প্রতিশ্রুতি আপনার, পাল্লা যখন সামনে না ঝুঁকবে তো আমি সুপারিশ করতে থাকবো, ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকায় দেন। কেননা আপনি বলছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে আপনি মঞ্জুর করবেন। তৃতীয় যখন পাল্লা না ঝুঁকবে তো আমি আপনার কাছে চাইতে বলতে থাকবো, আপনি না বলছেন সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন। আমি চিৎকার দিয়ে বলবো পাল্লা ঝুঁকে না আমিও রাজি হব না, পাল্লা ঝুঁকে না আমিও রাজি হব না, পাল্লা ঝুঁকে না আমিও রাজি হব না, পাল্লা ঝুঁকায় দিয়া ছাড়বো। চতুর্থ আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমাকে, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। পাল্লা যখন ঝুঁকবে না তো এক পর্ব তো আসবেই, ও জ্ঞান হবে অমুকের উম্মত, অমুকের ছেলে চির অসফলতা অর্জন করছে, তো আমার চেহারা থাকবে তো থাকবে কোথায়? আমি ওইখানে ছুটবো, আমি চেয়ারে বসবো না। শুধু ওইখানেই শেষ না, তারপরও আমি চেয়ারে ফিরে আসবো না। ওইখানেই শেষ না, আমি মিজানের পলসেরাতের ওইখানে ছুটা যাব। উম্মত যদি পার না হইতে পারে তাইলে দুরুদ জীবনে একবারও যদি পড়া থাকে আর ওটাও যদি গ্রহণ হয়ে থাকে তো একটা দুরুদ হইলেও মাথায় দিয়া পার করাইতে চেষ্টা করব। তারপরও আমি চেয়ারে ফিরে আসবো না, আমি তো এই তিন জায়গায় দৌড় লাগাইতে থাকবো আর চিৎকার দিতে থাকবো রব্বি উম্মতি উম্মতি উম্মতি। এই জন্য সিলেটের মানুষ একটা কথা আজকে বলবো, নবীর করণীয় করতে পারি না, কিন্তু অহেতুক গুনাহ কোনোদিন করব না। অহেতুক গুনাহ বোঝেন? 14 তারিখ এটা অহেতুক গুনাহ। নবীকে মানতে পারি না ঠিক আছে, কিন্তু এটা নবীর তরিকা না, এটা অন্যের তরিকা। হায় হায়, আমরা জানি না, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, করতে পারো যুবক, করতে পারো, করতে পারো, আপনারাও করতে পারেন, আমার কোনো বাধা নাই। আমি বাধা দেওয়ার কে? স্বাধীনতা যখন আল্লাহ দিছে আমি আঙ্গুল উঠাবো কেন? কিন্তু এটাও বলবো হইতে পারে ওই দিন আপনি দেখা যেতে পারেন, ওই দিন আপনি দেখা যেতে পারেন যে স্বামী স্ত্রী একই হোটেলে বসবে, যার যার বিল শেষে দিবে। যার যার বিল কি মনে হয় বোঝেন না? হ্যাঁ, যার যার বিল, এটা আসছে এই অহেতুক প্রথার থেকে। 364 দিন যার যার বিল শেষে শুধু একদিন একটা ফুল দিয়া ভালোবাসা ডে, ঠিক না? আমাদেরকে ওইখানে নিয়ে যাবে, ওইখানে এটার থেকেই আসছে, এটার থেকেই। আজকে ছেলে আরামে ঘুমায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা, আরামে ঘুমায়। এই জন্য সবার কাছে প্রথম 10 কাজ করব, নেক না করতে পারি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মনে হয় এটাই বুঝেছেন, কুওয়াতে নেকি দাদারি বদমাকুন। নেক করতে পারো না তুমি, আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে পারো না, কিন্তু আল্লাহ আল্লাহর রসুলের বিরোধিতা যে হুকুমগুলো আছে, অহেতুক যেগুলো আছে, যেটা আমাদের না, এটার দিকে কখনো কোনো দিন পা বাড়াবো না। কি ওয়াদা করতে পারি যুবকরা? পাক্কা? বিলকুল ওয়াদা যে আমরা কমসে কম এখানে যারা আসছি 14 তারিখে আমরা এই নাফরমানি করব না। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, নারাজ, বিশ্ব আদালত আছে না একটা, সারা দুনিয়ার কি জানি আদালত, ওইখানেও কেস দেওয়া যাবে না। আল্লাহর বিরুদ্ধে কেস চলে না। আল্লাহ যদি নারাজ হয়ে যায় আর আল্লাহ যদি রাজি থাকে
তা আমার বিশ্বাস বাংলাদেশে 7.8 কেন, 9 কেন, 10ও যদি আসে না, তাহলে পেপারে উঠবে 10 আসছিল, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। কোনো বিপর্যয়, আমার মনে হয় গত জুমার আগের জুমাই ফাউন্ডেশনের থেকে আপনাদের কাছে চিঠি আসছিল, ঠিক না? হ্যাঁ, যে তুর্কির যারা মারা গেছেন তাদের মাগফিরাতের দোয়ার জন্য, ঠিক না? আমি বলছিলাম বড় ভালো হইতো যদি ফাউন্ডেশন এই কথাটাও লিখতো যে 2013-তে আমাদের দেশেও 7.8 আসছিল, আল্লাহর মেহেরবানি কোনো বিপর্যয় ঘটে নাই। এই জন্য ইমামরা আল্লাহর কাছে আজকের দিনে শুকরিয়া আদায় করি সবাইকে নিয়ে। এটা লেখা আসলেও মনে হয় অনেক ভালো হতো। আমার বিশ্বাস বাংলাদেশে 9 না 10 আসতে পারে, 10 যদি আমরা আল্লাহকে নারাজ না করলাম, ইনশাআল্লাহ হয়তো পিছে যাবে, নাইলে ডাইনে বামে যাবে, শুধু পেপারে লেখা উঠবে 10 নম্বর ভূমিকম্প আসছে। ভূমিকম্প তার শক্তিকে বাহির করা দুর্বল হয়ে গেছে। প্লেট নাকি ফাঁক হয়ে গেলে এটার ভিতরে শক্তি সঞ্চয় হয়, তারপরে ভূমিকম্প আসে। বিজ্ঞানের কথা মাইনেই নিলাম, ওটাকে বাইর করার জন্য বিল্ডিং হেলায়া দিতে হবে, মানুষের জান নিতে হবে, বিল্ডিং এর পরে বিল্ডিং পড়তে হবে। আমার মনে হয় না আল্লাহ এতটুকু দুর্বল এখনো হয়ে গেছেন, ঠিক না? কি বলেন? বুঝাইতে পারি না মনে হয় কি আল্লাহ এতটুকু দুর্বল? তাইলে তো ওই কথাই সত্য, ঠিক না? আল্লাহর জন অমুককে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, ঠিক না? ঠিক না? কি আল্লাহ খালি মনে হয়, ঠিক না? আল্লাহ যদি খালি হইতো তাহলে 2020-এ আমাদেরকে চাখাইলো কি কইরা? ছোট্ট একটা ভাইরাস আসলো, সারা দুনিয়াকে লকডাউনে ঢুকায় দিল, সবার বিদ্যাকে জিরুর নিচে নিয়ে আসলো। যত বিদ্যান তত বেশি কি না না না, আরে বোঝেন না আপনি, রক্ষা এক মার্কসের জায়গায় 3টা পড়ছে। কিছু লোক এখনো আছে মাথার ভিতরে জাল লাগায়া তারপরে ঘোরে, ঠিক না? আমি মাঝে মাঝে ভাবি, লেখায় যতটুকু দেখি যে 20 লক্ষ করোনার ভাইরাস একত্রিত করলে 1 গ্রাম হয় না। এটা WHO ওয়েবসাইটে আপনি পাবেন, 1 গ্রাম হয় না। আচ্ছা, যারা জালি মাথায় লাগায় ঘোরে, করোনা তো এর চেয়েও ক্ষুদ্র, ঠিক না? জালিগুলার যে ছিদ্র এর চেয়েও তো ক্ষুদ্র, তাহলে 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম হয় না। তাহলে এই ছিদ্র দিয়ে তো করোনায় মাথা সহজে ঢুকবে, আর ভিতরে যায় আরামে বসা থাকবে, বলবে তুই বাড়িতে যা, তারপরে তোকে আরামের সাথে আক্রান্ত করব। আপনি আমাকে যুক্তিগত বুঝান। আমি বিরোধিতা করতেছি না, ব্যঙ্গ করতেছি না, একটা লজিকলি জিনিস যে জালিটা লাগাইলে কি হবে। হ্যাঁ, এক কোম্পানি বানাইছে, কিছু বিক্রি হয়েছে, মাশাআল্লাহ মালদার হয়ে গেছে, ঠিক না? যত বেশি বিজ্ঞান তত বেশি প্রোটেকশন, ঠিক না? 2020-এ মাঝে মাঝে বাহির হলে হায় হায়, একদিন তো বিরক্ত হয়েই বাহিরে চলে আসছি, এত প্রোটেকশন। যাই হোক, আল্লাহ দেখায় দিছে, আল্লাহ এখনো ওরকম, আল্লাহ আল আন কামান কান, যেমন আগে ছিলেন আজকে এমন। এই জন্য অহেতুক গুনার থেকে গুনার দিকে কখনো পা বাড়াবো না, ঠিক না? বুঝে আসলো? হ্যাঁ, বুঝে আসলো? মুসলমানের রীতিনীতি হুকুম আহকাম মানতে পারি না, তাতে আমার কিছু আসে যায় না। হতে পারে মানতে পারেন না আপনি, আমি একটা কথা দেখাই আপনাদেরকে, উদাহরণ দেখাইতেছি। আচ্ছা, কতজন লোক নামাজ পড়ে না? 5 ওয়াক্ত নামাজ কত % লোক পড়ে না? কত? 95% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? হ্যাঁ, আল্লাহর সিস্টেম দেখেন, 11 মাস পড়ে নাই। ফজরের বিশাল, ফরজের বিশাল ঘাটতি। আল্লাহ আমাদের নবীজির দিকে তাকায়, আমাদের দিকে তাকায়া
ভালোবাসায় বশীভূত হইয়া আল্লাহ রমজানকে 70 গুণ বাড়ায়া দিছেন। বলছে বন্ধুর উম্মত ফরজের ঘাটতি নিয়ে চলে আসবে। এটা তো হয় কি কইরা 11 মাস পড়ে নাই রমজানে 1 মাসও যদি পড়ে তো 70 গুণ বাড়ায়া দাও আমার ফেরেশতারা, ফরজের ঘাটতি পূরণ হয়েও যেন বিরাট বড় এক একটা ঘাটতি নিয়ে আমার কাছে আসে। বাড়াইছে না বাড়ায় নাই? রমজানে কয় গুণ ফরজ? কয় গুণ? কে করছে? আমাদের ফরজের ঘাটতি পূরণের জন্য। নামাজ যখন 5 ওয়াক্ত আর চলে আসছে, পড়বো 5 ওয়াক্ত, দিবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বো, সওয়াব কয় ওয়াক্তের? এটাও কিন্তু ভালোবাসার বিকাশ। যখন 5 ওয়াক্ত করে দিয়েছেন তারপরও বন্ধু দিলে দিলে জ্বলতেছিল, কেননা ঈসা আলাইহিস সালাম বলতেছিল পড়বে না পড়বে না পড়বে না, আর এটাই সত্য। পড়ি না পড়ি না পড়ি না, পড়বে না 5 ওয়াক্ত, কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল লজ্জায় পাও আগে বাড়াইতে পারতেছিলেন না, আর বলতেও ছিলেন লজ্জা লাগে, কি করে যাব? আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছেন বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। এই জন্য ডাইকা ডাইকা পড়ায় নেয়। এই জন্য যা ইসলামে যা করণীয় আছে তা যদি নাও করতে পারি, ইসলামের বাহিরে যেগুলা করণীয় আজকে আমাদের সমাজে, খোদার ওয়াস্তে ওগুলার দিকে পা বাড়াবো না। তাইলেও আমার মনে হয় আমাদের দেশের প্রতি আল্লাহ রাজি থাকবেন, নারাজ হবেন না। এই উম্মতের উপরে আল্লাহ সহজে নারাজ হন না। আপনি জানেন না কখন নারাজ হয়, সহজে নারাজ হন না এই উম্মতের উপরে। বড় পেয়ারা উম্মত এটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি ছড়ানো উম্মত, এত সহজে নারাজ হন না এই উম্মতের উপরে। আর দ্বিতীয় সর্বশেষ কথা, দ্বিতীয় আরেকটা কথা, এই পরিবেশগুলাকে আমরা টিকায় রাখি। যতদিন এই পরিবেশগুলা থাকবে, আপনি আমার কাছ থেকে লিখিত নিতে পারেন, আমি বাঁচি আর মরি। আমি আজ থেকে এই কথা বলতেছি না, আজ থেকে 10 বছর ধরে একই কথা বলতেছি। যতদিন পর্যন্ত বাংলাদেশের এই পরিবেশগুলা থাকবে, খোদার কসম বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না না না। বাংলাদেশে কোনো বিপর্যয় আসবে না। আপনি এই দেশের মাটি চিনেন না, আপনি হয়তো 200-400 বছরের ইতিহাস জানেন। বাংলা সন চলতেছে 1400 কত? 34, ঠিক না? কত? 34 না? আপনি জানেন না 1434 বছরের এই মাটির ইতিহাস? আপনি জানেন না? আপনি জানলে কোনোদিন আমার কথা একমত হইতেন। এই মাটি মামুলি মাটি না, বাংলাদেশের মাটি সাধারণ মাটি না। এই মাটির নিচে ওই কোরবানির পিলার আছে, যে কোরবানির পিলার, ওই কোরবানির পিলার এই মাটির নিচে শায়িত আছে। ওই পিলার আপনাদেরকে আমি দেখাইতে পারবো না, বলতেও পারবো না। যারা প্রথম সারির যারা কোরবানি দিয়েছেন সাহাবায়ে কেরাম, একবারে প্রথম সারির, যাদের আগে এত বড় কোরবানি কেউ দেন নাই, যারাই এই কোরবানির ভিত্তি রাখছেন, ওরকম 2 সাহাবীর কবর এই বাংলাদেশের মাটির নিচে এখনো আছে। আপনি চিনেন না বাংলাদেশের মাটি? হ্যাঁ, আমি ইতিহাস বলে। এই জন্য এই পরিবেশগুলো আমরা রাখবো। যদি আমাদের কিছু ব্যয়ও করতে হয়, আমি দেখতেছিলাম সিলেটের মানুষ, যদিও দুজনই বলতেছিল আমার দিকে ইশারা করা, কেননা আমরা সিলেটকে বড় বড় চোখে দেখি, ছোট চোখে কোনোদিন দেখি না। কেননা সিলেট বলতেই লন্ডন আমেরিকা, ঠিক না? আমাদের দেশের সবচেয়ে বড় যোদ্ধা যারা, তারাই হলেন সিলেটি। রেভিটেন্স যোদ্ধা সিলেটি, বিধা আমরা বড় চোখে দেখি। আমাদের যদি দরকার হয় জান মালের কুরবানি দিতে, তারপরও আমরা এই পরিবেশগুলোকে টিকায় রাখবো।
রাখবেন? হ্যাঁ, দেখি হাত উঠায় বলেন তো দেখি। আল্লাহ কবুল করুক। আমি চান্দা করব না। যখনই সুযোগ পাবেন 1 টাকা দিয়ে হয় এই পরিবেশগুলাকে টিকায় রাখেন। যতই বড় কথা বলুক কেউ, আমি তো যুবকদেরকে মাঝে মাঝে বলি, নেটের মাধ্যমে কম্পিউটারে অনেক কিছু সম্ভব। বাংলাদেশের জমিন থেকে এই পরিবেশগুলা কম্পিউটারের মাধ্যমে তুমি গুগলের মাধ্যমে উঠায়া দিয়া তারপরে বাংলাদেশের চিত্রটা দেখো, তোমার কম্পিউটার কি শো করে, কি শো করে, তারপরে তুমি আমাকে বলো যে হুজুর কি শো করছে। আমার বিশ্বাস তুমি ওই শো যা করবে ওটা দেখে তুমি আতঙ্কিত হবে। আমার বিশ্বাস তুমি দৌড়ায়া কম্পিউটার বন্ধ করবে, এটা আমার বিশ্বাস। এই পরিবেশগুলো যখন উঠা যাবে তাহলে এই জমিন কি হয় এটা আল্লাহই জানে। আজকে এই পরিবেশগুলোর কারণে আছে। এই জন্য আমরা 1 টাকা দিয়ে হইলো এই পরিবেশগুলোকে সহযোগিতা করব তো। আর সর্বশেষ কথা, আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।